আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বলুন কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নদীর পাড়ে। জি, তা আজকে বেশি সময় নেব না, দুই চার কথা বলবো একটা গল্পের মাধ্যমে, যা আশা করি আপনি আপনার জীবনে হয়তো কারো কাছ থেকে এইরকম গল্প শোনেননি। আর গল্পতে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং গল্পটি শুনবেন এবং নিজের জীবনে কাজে লাগাবেন। খুব শর্টে বলতেছি, ধরেন আপনার কোনো একজন প্রিয় ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু উপহার দেন এবং আপনি যদি সেই উপহারটা নিতে অস্বীকার করেন, তাহলে আপনার সেই প্রিয় ব্যক্তিটি নিশ্চয়ই খুশি হবে না, বরং রাগ করবে এবং আপনার দুজনের ভালোবাসায় ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আমাদের যে উপহার দিয়েছেন, আমরা যদি তাকে গ্রহণ না করি, মহান আল্লাহ তাআলা আমাদের যে উপহার দিয়েছেন আমরা যদি সেটা গ্রহণ না করি, তাহলে কি হতে পারে? আপনাদের কি মনে হয় যে সেই মহান সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক, যিনি আমাদের রব, তিনি যদি কোনো উপহার দেয় এবং সেটা আমরা যদি নিতে অস্বীকার করি, তাহলে এক কথায় তাকে অপমানিত করা। এটা অবশ্যই আপনারা জানেন, হয়তো তাকে অসম্মান করা হবে। এবং আমাদের প্রতিপালককে আমরা যদি অসম্মান করি, তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল? এবার হয়তো আপনাদের মনে হচ্ছে যে উপহারটা আসলে জানি সবাই আমরা, সেই উপহারটা কি হতে পারে বলুন? নিশ্চয়ই সেই উপহারটা হচ্ছে নামাজ। এতক্ষণে হয়তো বুঝতে পারছেন গল্পটা কিসের জন্য তৈরি করা হয়েছে বা কি বলতে চাইছি আমি। আল্লাহ আমাদেরকে নামাজ উপহার দিয়েছে এবং সেটা যদি আমরা নিতে অস্বীকার করি, তাহলে আমরা কিভাবে আল্লাহর প্রিয় হতে পারবো? সেখানে বলবো সবাইকে, সবাই যেন সেই আল্লাহর, মহান সৃষ্টিকর্তার, মহান প্রতিপালকের, সেই মহান পরাক্রমশীল রবের যে শ্রেষ্ঠ উপহার, সেটা যেন কেউ ফিরিয়ে না দেন এবং সেটার উপর আমল করেন। আর একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি হবে? মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। এটা বলা হয়েছে মুসনাদে আহমদে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি পরবর্তী ভিডিও দেখা হবে। তো সবাই নামাজের প্রতি গুরুত্ব দিবেন এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন।